ওয়েলকাম টু বিজ অনলাইন। বিজ অনলাইনের আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই ফুল কোর্সটার নাম যদি আপনার মনে না থাকে তাহলে হচ্ছে বেসিক গ্রামার ফর আইএলটিএস। আজকে আমরা 7 নম্বর ক্লাস করব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস। আর যারা পেছনের ভিডিওগুলো দেখেননি তারা আস্তে আস্তে শুরু থেকে সবগুলো ভিডিও যদি দেখেন তাহলে আপনার আইএলটিএসের জন্য অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে বেসিক গ্রামারটুকু জানা দরকার সেটুকু ইনশাআল্লাহ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, অনেকেই শুধু ভিডিওর পরে ভিডিও দেখেন, এটা না করে দয়া করে একটা ভিডিও দেখে তারপরে আবার প্র্যাকটিস করে পরের ভিডিওটা দেখবেন। চলেন আমরা চলে যাই। বিজ অনলাইন আইএলটিএস এন্ড স্পোকেন সেন্টার। তো আজকে আমাদের টপিক হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে কিছুটা প্যাচ লেগে যায়। আমরা অবশ্য নন ফাইনাইট ভার্বের অনেক প্রকার আছে, সেগুলোর মধ্যে যাব না, শুধু 3টা বেসিক যেটা তার মোটামুটি বেসিক যেগুলো সেটা নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি। নন ফাইনাইট ভার্বকে প্রথমে ভাগ করা হয় 3টা ভাগে, সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। যেমন হচ্ছে জিরান্ড, 2 পার্টিসিপল। পার্টিসিপল বলতে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে বোঝাচ্ছি, এবং লাস্ট হচ্ছে ইনফিনিটিভ। গত ক্লাসে আমরা এর একটা সিম্পল এক্সাম্পল দিয়েছিলাম, এবং এর স্ট্রাকচার হচ্ছে, যেমন জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে V1 প্লাস আইএনজি। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার সেম, মানে V1 প্লাস আইএনজি। আর ইনফিনিটিভের 2 প্লাস V1। তো এক্ষেত্রে আমরা যদি আরও কয়েকটি উদাহরণ দিই, যেমন ধরেন টু গো, টু ওয়াক, টু প্লে ইত্যাদি। আর এক্ষেত্রে আর পার্টিসিপলের উদাহরণ যদি দিই তাহলে সেম, যেমন গোয়িং, রানিং, ফ্লাইং, এটসেট্রা। জিরান্ডের কথা যদি বলি, সেম, ওয়াকিং, রানিং, স্লিপিং। স্ট্রাকচারের সাথে কিন্তু পুরোপুরি মিলে গেছে। আপনারা তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে প্র্যাকটিস করে তারপরে পরের ক্লাসগুলোতে যাবেন, এবং না বুঝলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্লিজ। যদি না বোঝেন তাহলে প্লিজ ডু কমেন্ট, কারণ অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমরা আপনাদেরকে পরিষ্কার করবো কীভাবে বলেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আমাদের সাথে অনলাইনে কোর্স যারা করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড কিন্তু একই স্ট্রাকচার। সো আপনি বুঝবেন কিভাবে কোনটা জিরান্ড এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। চলেন আমরা একটু দেখি। জিরান্ড এবং পার্টিসিপল বোঝার জন্য এই সার্কেল দুটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ধরেন এই যে সার্কেলটা আমরা দেখতেছি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের সার্কেল, এবং এই পাশে যেটা দেখতেছি সেটা হচ্ছে জিরান্ডের সার্কেল। তো জিরান্ড মূলত সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ নাউন যেখানে বসতে পারে সাবজেক্ট সেখানে বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। মানে এই জিরান্ডটা টোটালি ফাংশন করে নাউনের মতো, আর পার্টিসিপলটা করে অ্যাডজেক্টিভের মতো, কিন্তু দুটাই উচ্চারিত হয় হচ্ছে ভার্ব থেকে। এজন্য আমরা বলি জিরান্ড হচ্ছে একসাথে নাউন এবং ভার্বের কাজ করে, আর পার্টিসিপল একসাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন যদি ধরেন আমরা উদাহরণ দেই, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই সেন্টেন্সটার দিকে যদি তাকান, যেমন ওয়াকিং, ওয়াক প্লাস আইএনজি যোগে কিন্তু হয়েছে। তো এখানে এই ওয়াকিংটা নাউনের মতো কাজ করছে, মানে এই ওয়াকিংটা এখানে সাবজেক্ট, এবং এই ওয়াকিংটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তো এক্ষেত্রে এই ওয়াকিংটা যেহেতু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নাউন এবং প্রোনাউন অথবা এর সমজাতীয় কোনো কিছু ছাড়া আমরা জানি সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হতে পারে না। তাও এটা এখানে নাউনের ফাংশন করেছে যেহেতু সাবজেক্ট, আর কাজ করছে ভার্বে। তো এটা একসাথে নাউন এবং ভার্বের কাজ করতেছে, মানে ভার্ব থেকে উচ্চারিত হয়ে নাউন হিসেবে বসছে এবং কাজ করতেছে। অতএব এটা হচ্ছে একটা জিরান্ড। কিন্তু যদি আমরা বলি ফর এক্সাম্পল
flying birds are above our head. ধরেন আমরা মনে করলাম কিছু পাখি আমাদের মাথার উপরে উঠতেছে, কোথাও যাচ্ছে না, শুধু উঠতেছে। এটা ওভার ইউজ করা যায় অনেক সময় যদি মুভ করে। তাহলে এক্ষেত্রে দেখেন ফ্লাইং শব্দটা কিন্তু সেম জায়গায় আছে, বাট এই ফ্লাইং শব্দটা এই বার্ডস নাউনটার অ্যাডজেক্টিভ। তো এখানে এই ফ্লাইং শব্দটা বার্ডসের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং এটা উচ্চারিত হয়েছে ফ্লাই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে। তাহলে যেহেতু এটা ভার্বের সাথে উচ্চারিত হয়েছে, মানে তৈরি হয়েছে ভার্ব থেকে এবং কাজ করছে অ্যাডজেক্টিভের, অতএব সেটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো আরও কিন্তু পার্টিসিপল আছে, যেমন পাস্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে। তো সেটা না করে আমরা শুধুমাত্র যেহেতু বেসিক, এজন্য আমরা শুধু বেসিকটা দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন। ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে 2 + V1। 2 + V1 এটা হচ্ছে সাধারণ এবং এটা প্যাসিভ হলে অন্যরকম হয়ে যায়, সেখানে আমরা যাব না। পারফেক্ট ইনফিনিটিভ হতে পারে। তো মেইন হচ্ছে 2 + V1, যেমন আই ওয়ান্ট টু গো। তাহলে আপনাকে যদি বলা হয় যে এখানে টু গো কি, আপনি একসাথে বলতে পারবেন এটা ইনফিনিটিভ। আর ওয়ান্ট ফাইনাইট ভার্ব। আবার যদি বলি যে হি ওয়ান্টেড টু ওয়াক, হি ভিজিটেড টু মিট, ফর এক্সাম্পল হি visited to meet his friends। এখানে দেখেন টু মিট কি, সহজে কিন্তু বোঝা যায় এটা একটা ইনফিনিটিভ, কারণ এর স্ট্রাকচার হচ্ছে 2 + V1। আর যদি পার্টিসিপল চলে আসে তাহলে বুঝতে হবে যে এটা কি অ্যাডজেক্টিভের কাজ করছে নাকি নাউনের। যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি নাউনের কাজ করে তাহলে জিরান্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখনও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের সাথে অনলাইনে আইএলটিএস অথবা স্পোকেনের কোর্স করার জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। সি ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।